আপনারা অনেকেই স্টকের কথা বলছেন, সুইং পজিশনাল ট্রেডিং পারপাস স্টকের কথা আপনারা শেয়ার করেছেন। তো সেরকমই একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। লাস্ট উইকে মোটামুটি যদি আপনি দেখেন 11 তারিখ রাত্রি 1:30 নাগাদ আমি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিছু স্টক শেয়ার করেছিলাম এবং সেই স্টকগুলোর যদি আপনি নাম দেখেন এবং সেগুলো পুরো ছিল ডিফেন্স স্টক। এবং ডিফেন্স স্টকের নাম যদি আমি বলি আপনাদের সঙ্গে, তাহলে আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। তার মধ্যে কিছু ডিফেন্স স্টক ছিল, ইম্পর্টেন্ট ডিফেন্স স্টক। তার মধ্যে ছিল জেন টেকনোলজিস, তার মধ্যে ছিল পরস ডিফেন্স, বেল, হ্যাল, এবং তার মধ্যে শুধুমাত্র দুটো স্টক ছিল, যে দুটো স্টক এফএনওতে ফিউচার এবং অপশানে ট্রেড হয়। আমি আপনাদের সঙ্গে যখন স্ক্রিনশট শেয়ার করেছিলাম তখনই শেয়ার করেছিলাম যে এই দুটো স্টকে কিন্তু ইন্টারডেতে এফএনওতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আমি সেখানে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে কিছু স্ক্রিনশট শেয়ার করেছিলাম, দেখবেন সেখানে জুন মাসের মান্থলি এক্সপায়ারির কিছু স্ক্রিনশট ছিল। তো চলুন একবার আমি দেখে নিই স্টকগুলোর নাম। আপনারা অনেকেই বলছেন না যে সুইং পজিশন ট্রেডিং এর জন্য স্টক, তো স্টক তো আমি ডাইরেক্ট রিকমেন্ড আপনাকে করতে পারি না, স্টক ডাইরেক্ট রিকমেন্ড করার ক্ষমতা আমার নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সঙ্গে যে 5টা স্টক সিলেকশন করেছিলাম সেগুলো একবার আমি দেখে নেব আপনাদের। হ্যাঁ, এবং স্টকগুলোর মুভমেন্ট যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাহলে স্টকগুলোর কিন্তু একটা ভালো পার্সেন্টেজ ওয়াইজ মুভমেন্ট আপনি দেখতে পারবেন। এবং চলুন একবার ছোট্ট করে দেখে নিই যে ওই স্টকগুলো এই যে চলে এসছে 12 তারিখ দেখাচ্ছে, 12 তারিখ, কিন্তু 12 তারিখ 1:47, দ্যাট ইজ দ্য 11th মে। 12 তারিখ মার্কেট ওপেন হওয়ার আগেই ঠিকই ছিল স্টক আইডিয়া ফোর্স, জেন টেকনোলজি। স্টকগুলোকে যদি আমি একবার দেখে নিই, দেখুন আইডিয়া ফোর্স, ঠিক আছে, আইডিয়া ফোর্স তো দেখে নিই। দেখুন আইডিয়া ফোর্সের একদম লোয়ার লেভেল থেকে 11 তারিখ যদি আমরা দেখি, দেখুন 11 তারিখ 9th মে, ঠিক আছে, 10th মে, 11th মে এবং এই যে 12th মে, মানে 11 তারিখ থেকে যদি দেখেন আইডিয়া ফোর্সের এখান থেকে একটা ভালো মুভমেন্ট, যদি যারা সুইং পজিশনাল ট্রেডিং করেন, সুইং ট্রেডিং করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো। বাট এই স্টকগুলো আপনি ইনভেস্টমেন্টের জন্য অপরচুনিটি দেখতে পারেন যদি নিচে আসে, ঠিক আছে। আমি তো ডাইরেক্ট আপনাদের সঙ্গে বলতে পারেন যে স্টক আপনি বাই করুন, সেল করুন, আপনি স্টপ লস প্রপার ইউজ করুন এবং আপনি যখন নিচে আসবে সেক্ষেত্রে বাইং সাইডে প্ল্যান করতে পারেন। এর সঙ্গে সঙ্গে যদি আমি দেখি, দেখুন বেল একটা স্টক ছিল ওর মধ্যে, বেল তো এখনও চলছে, তো বেলে ওয়েট করুন। দেখুন এই যদি আপনি 12 তারিখ দেখেন না, 12ই মে, 12ই মে হচ্ছে এটা হচ্ছে 11ই মে, আর এই লেভেল থেকে যদি বেলকে দেখেন, বেল দেখুন এখান থেকে, মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই স্টকটি দেখুন অলমোস্ট লাস্ট দিনে যদি ক্লোজিং দেখেন তাও দেখুন 20%। যদি হ্যালকে দেখি, হ্যাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তো হ্যাল যদি দেখেন, দেখুন হ্যাল যদি 12 তারিখের পরের থেকে দেখেন, দেখুন এই লেভেল থেকে যদি আপনি দেখেন, মোটামুটি আমি এই দিন শেয়ার করেছিলাম, তো এখান থেকে দেখুন টপ বানিয়েছিল 14-15%, এবং এখন যেখানে ট্রেড করছে তাও এখন 10% উপরে। দ্যাট মিনস স্টকগুলো সুইং পজিশনাল যারা ট্রেড করেন তারা কিন্তু এখন যেমন একটা ডাবল বটম ফরমেশন করে নিচের দিকে আসে, তো আপনি অপরচুনিটি খুঁজুন। বেস্ট বাইং লেভেল হ্যালের ক্ষেত্রে আসবে কি আসবে জানি না, কিন্তু এই 4600 লেভেলে বেস্ট বাইং লেভেল হতে পারে এখানে। তো সেরকমই আপনি যেখানে লাস্ট সুইং হাই যেখানে আছে সেটা এখন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, এই স্টকগুলোকে আপনারা দেখতে পারেন। আর লাস্ট ভিডিওতে আপনাদের ভালো সাপোর্ট পেয়েছি, তো আগামী দিনে চেষ্টা করবো ভিডিও বানানোর। এরকম আপনি পারস ডিফেন্স বা আরও যে জেন টেকনোলজি, এই স্টকগুলোকে আপনি দেখতে পারেন। দেখুন জেন টেকনোলজি যদি দেখি, জেন টেকনোলজি এই স্টকটিতেও দেখবেন একটা ভালো মুভমেন্ট, সবগুলোই দেখুন জেন টেকনোলজি এখানে মোটামুটি এই 9-10 এই যে 12 তারিখ মোটামুটি এই ডেট থেকে যদি দেখেন, তাহলে এই ডেট থেকে যদি আপনি দেখেন, দেখুন এখান থেকে জেন টেকনোলজিতে অলমোস্ট এখনো পর্যন্ত যেখানে ট্রেড করছে 30%-এর উপরে ট্রেড করছে, ঠিক আছে। তো স্টকগুলো ছোট স্টক, 1890 টাকা এখন প্রাইস চলছে, 1400 টাকায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাট আবারও বলছি ডাইরেক্ট বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করতে পারি না। দেখুন কোভিড আসছে, তো যদি কোভিড, আমি জানি না, আমি ডাক্তার নই বা আমি কোভিড বিশেষজ্ঞ নই, কিন্তু কোভিড যদি স্প্রেড করে হয়তো বা খুব বেশি কিছু হবে না, মানুষের খুব ক্ষতি হবে না, সবই ঠিক আছে, কিন্তু যদি কোভিড স্প্রেড করে সেক্ষেত্রে কোন স্টকগুলো বেনিফিট হতে পারে এখানে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করতে পারেন নেক্সট যে পজিশনাল স্টক, যদি কোভিড আসে
এবং কোভিড যদি দেখেন স্প্রেড করছে এবং যদি দেখেন স্টকগুলো ব্রেকআউট লেভেলকে ব্রেক করছে, আমি দু একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে সেক্ষেত্রে ওই স্টকগুলোর উপরে আপনি ফোকাস রাখতে পারেন, নজর রাখতে পারেন। লং সাইডে কোভিড যদি বাড়ে তাহলে ওই স্টকগুলোর উপরে লং সাইডে ফোকাস রাখতে পারেন। সেই স্টকগুলো কি কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেনলি যেগুলো ডায়াগনস্টিক রিলেটেড যে কোম্পানিগুলো আছে, ডায়াগনস্টিক NOSTIC ডায়াগনস্টিক রিলেটেড যে কোম্পানিগুলো আছে, সেই স্টকগুলো যারা ল্যাবে টেস্টিং করে, সে বড় খারাপ হোক খুব ভালো হোক, যদি স্প্রেড করে তাহলে টেস্টিং তো হবেই। আর টেস্টিং হলে সব থেকে বেনিফিটেড যে কোম্পানি হবে সেটা হচ্ছে, দেখুন এটা ক্যাশে আছে, এটা কিন্তু এফএনওতে নেই, সেটা হচ্ছে থাইরোকেয়ার। থাইরোকেয়ার একটা খুব ভালো টেস্টিং কোম্পানি, এই স্টকটি আপনি নজর রাখতে পারেন। অলরেডি স্টকটি ট্রেড করছে ব্রেকআউট লেভেলের কাছাকাছি। তো স্টকটি দেখুন 1040 থেকে 1050 লেভেল নজরে রাখুন, ঠিক আছে। আমি যে একটা থিম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি কোভিড স্প্রেড করে, আমি জানি না কোভিড স্প্রেড করবে কিনা বা কোভিড নিয়ে বিশাল কিছু ছড়াবে কিনা, যদি স্প্রেড করে তাহলে থাইরোকেয়ার এখান থেকে ব্রেকআউট হলে এখান থেকে 8-10% মুভমেন্ট মিনিমাম আপনি এক্সপেক্ট করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখুন লাল প্যাথ ল্যাব, তো এই লাল প্যাথ ল্যাবে দেখুন এখান থেকে ডাবল বটম ফরমেশন করেছে, নিচে থেকে ডাবল বটম ফরমেশন করে এখান থেকে দেখুন স্টক উপরে গিয়ে একটা রেঞ্জ বানাচ্ছে, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলতে পারেন আপনারা যদি টেকনিক্যাল টার্মে বলেন। তো এই লেভেলকে যদি এখান থেকে ব্রেক করে দেখেন, এখান থেকে ধরুন 2900, এখান থেকে আরও 50-100 পয়েন্ট উপরে ধরুন 2900 লেভেল, 2950 এবং ফাইনালি 3000 লেভেল ব্রেক করলে এখান থেকে কিন্তু এও উপরের দিকে মোটামুটি 4-5% মুভমেন্ট দিয়ে যেতে পারে বা তার উপরেও মুভমেন্ট দেখাতে পারে। বাট আপনাকে এখানে সঠিক স্টপ লস বুঝে এখানে রিস্ক রেশিও মেনটেন করে সেক্ষেত্রে দেখতে হবে এবং 2-1 দিন ওয়েট করুন। যদি কোভিড স্প্রেড করে, লোকজন যদি ডক্টরবাবু যারা আছেন এই যদি গভর্নমেন্ট থেকে কোনো নিষেধাজ্ঞা কিছু জারি করে, নিষেধাজ্ঞা যদি কিছু বলে যে এটা করা যাবে না, ওটা করতে হবে, কোভিড নিয়ে একটু ভাবতে হবে, তখন দেখবেন এই স্টকগুলো কিন্তু চলবে। আদারওয়াইজ ইন্টারডে যদি আমি স্টক দেখি, দেখুন ইন্টারডেতে আমার কাছে স্টক ওইভাবেই আসবে যেভাবে মার্কেট চলবে সেভাবে। এবং আগামীকালের জন্য যদি স্টক দেখি, দেখুন এখান থেকে আমি জানি না স্টকগুলো আগামীকাল চলবে কিনা, কারণ ব্যাঙ্ক নিফটি চললে স্টকগুলো চলবে। তার মধ্যে একটা স্টক আমি বলছি জিও ফিনান্স। আপনাদের সঙ্গে লাস্ট টাইম আমি জিও ফিনান্স কোথায় শেয়ার করেছিলাম জানেন? লাস্ট টাইম জিও ফিনান্স আমি 230-35 লেভেলে শেয়ার করেছিলাম যে জিও ফিনান্স এই লেভেলে একটা ভালো বাইং লেভেল হতে পারে, কারণ এখানে একটা লম্বা ট্রেন লাইনের ব্রেকআউট হয়েছিল। জিও ফিনান্স এখান থেকে উপরে গেছে, নিচে রিটেস্ট হয়েছে, ফাইনালি উপরে গেছে। তো এখান থেকে জিও ফিনান্সের যদি ব্রেকআউট হয় ফাইনালি, কিন্তু স্টকটি এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে স্টক এখান থেকে মোটামুটি 295 থেকে 300 এই লেভেলগুলো কিন্তু দেখাতে পারে। বাট আপনারা যখন ইন্টারডেতে কাজ করবো, আমি আবারও বলছি, ইন্টারডেতে আমার ফোকাস থাকে এফএনও ট্রেডিং, মানে ফিউচার অ্যান্ড অপশনের ট্রেডিংয়ের উপর ফোকাস থাকে। যে স্টক আসবে সেই স্টকে আমি ট্রেড প্ল্যান করব এবং স্টক আমার কাছে অটোমেটিক চলে আসে, আমি স্টক সার্চ করি না, আমার ওরকমভাবে কোনো স্ক্রিনার নেই। জাস্ট এখানে যে স্টকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে এফএনও স্টক, মানে ফিউচার অপশনে ট্রেড হয়। তার মধ্যে আমি অনেক স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আগামী দিনে যেমন শেয়ার করতে থাকি। আর আমি ইন্টারডেতে অ্যাক্টিভ থাকি সম্পূর্ণ, মোটামুটি যতটা সম্ভব আমি ইন্টারডেতে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, যেখানে আমার ম্যাক্সিমাম 90%-80% আমার স্টুডেন্ট আছে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা ট্রেডিং অনেক জানেন, অনেক বোঝেন, সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারেন। ডাইরেক্ট ট্রেডিং কল আসবে না, কিন্তু আপনি ওখানে কাজ করতে পারবেন। আমি যে স্টকগুলো দেখি, যেগুলো আমার ভালো লাগে, সেই স্টকগুলো ওখানে শেয়ার করি। আর একটা বিষয় শেয়ার করি যে এফএমসিজি সেক্টর, মানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এফএমসিজি সেক্টর চলবে। এফএমসিজি সেক্টর কিন্তু এখনো চলা স্টার্ট করেনি, ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে আছে। এবং এফএমসিজি সেক্টর যদি দেখি, আমরা দেখি লাস্ট দিন, তার আগের দিন, গত পরশু দিন, মানে বৃহস্পতিবার এফএমসিজি সেক্টরে কিন্তু একটা ফল দেখেছিলাম আমরা। শুক্রবার এফএমসিজি সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে যদিও বা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছিলাম, কারণ এফএমসিজি সেক্টর কিন্তু এখান থেকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। এবং 2025 সাল এফএমসিজি সেক্টর এখন না চললেও আগামী দিনে একটা চলার এক্সপেকটেশন আমার আছে, সেক্ষেত্রে আপনি স্টক চুজ করতে পারেন এখান থেকে। দেখুন নিফটি এফএমসিজি যদি আপনি ইন্ডেক্স দেখেন,
ইন্ডেক্সের অবস্থা একটুখানি দেখে নিই। দেখুন ইন্ডেক্সের উপরে গেছে নিচের লেভেল থেকে, ঠিক আছে। ইন্ডেক্স যেমনভাবে চলবে স্টক কিন্তু এর রেপ্লিকা হয়ে থাকে। ম্যারিকো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ম্যারিকো যদি দেখেন দেখবেন এফএমসি সেক্টরের একটা স্টক খুব ভালো পারফর্ম করেছে, ঠিক আছে। তো ডাইরেক্ট এভাবে তো স্টক আমি আপনাদের বাইং সেলিং রিকমেন্ডেশন করতে পারি না, কিন্তু আমি আপনাদের সঙ্গে যতটা সম্ভব করা যায়, যেভাবে করা যায় অ্যাজ পার সেবি রুলস। তো এই লেভেলকে এখানে ওয়েট করুন, ব্রেক করতে দিন উপরের দিকে। যদি ব্রেক করে তখন দেখবেন যে কোন স্টকগুলো আগে পারফর্ম করছে, কোন স্টকগুলো আগে ব্রেকআউট দিচ্ছে। প্রথম এফএমসিজি সেক্টর দেখুন, দেখুন সেক্টরের কোন স্টকগুলো আগে এখান থেকে ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে কোন স্টকগুলো আগে ব্রেকআউট করছে, তখন কিন্তু সেই স্টকগুলোতে আপনি পজিশনাল ট্রেডিং নিতে পারেন। অলরেডি ইনভেস্টমেন্টের জন্য তো ঠিকই আছে, এফএমসি সেক্টর নিচে আছে, এখন ইনভেস্টমেন্টের ভালো অপরচুনিটি আপনি দেখতে পারেন। এবং এফএমসি সেক্টরের কিছু স্টক যদি আমি দেখি, তাহলে সেই স্টকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দেখুন আইটিসি অলরেডি ভালো পারফর্ম করছিল, আমি আইটিসিকে দেখেছি। এবং এর যতটা এফএমসি সেক্টরের চার্ট প্যাটার্ন দেখবেন এরও সেম, বাট এ একটু এগিয়ে আছে। নেসলে ইন্ডিয়া দেখুন এও সেম একই রকম চার্ট প্যাটার্ন, একটু এগিয়ে আছে। হিন্দুস্তান ইউনিলিভার সব থেকে বড় স্টক, এগুলো কিন্তু নজরে রাখবেন আপনি, ঠিক আছে। ব্রিটানিয়া নজরে রাখবেন, এই স্টকগুলো একটা ভালো জায়গাতে আছে। এবং এখান থেকে যদি আমি সুইং পজিশন বা ইন্টার ট্রেড করবো যখন ব্রেকআউট হবে, তার আগে আমি ট্রেড করবো না। আর ইন্টারডেতে স্টক এলে তো আমি শেয়ার করবোই, ইন্টারডেতে আমি অ্যাক্টিভ থাকি। আপনারা যারা আছেন ইন্টারডেতে তারা তো ঠিকঠাকই আছেন, আর যারা ট্রেডিং জানেন তারাই শুধুমাত্র জয়েন করতে পারেন। ভিডিও বেশি লম্বা করবো না, আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা যাক কাল কি হয়, আগামীকাল যদি ভিডিওতে আপনাদের সাপোর্ট থাকে, আমি যেমন কথা দিয়েছিলাম যে আমি ভিডিও ডেলি বানাবো, তো সাপোর্ট থাকলে ডেলি ভিডিও আসবে, কোনো অসুবিধা নেই। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।